নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব তালের মালপোয়া, ক্ষীর দিয়ে তালের মালপোয়ার রেসিপি। তালের বড়া বা তাল ফুরুলি আমরা তো সবাই বাড়িতে বানিয়ে থাকি। একবার তাল দিয়ে এইভাবে মালপোয়া বানিয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। জন্মাষ্টমীর স্পেশাল দিনেও আমরা বাড়িতে এইভাবে ক্ষীর দিয়ে তালের মালপোয়া বানিয়ে নিতে পারি। আসুন তাহলে রেসিপিটি এবার শুরু করি। সবার প্রথমে আমি এখানে নিয়ে নেব 2 কাপ ময়দা। ময়দাটা একটু চেলে নেব। এইবার আরেক কাপ ময়দা দিয়ে দেবো, এটাও আমি চেলে নেব। এই একই মাপের 1 কাপ আমি সুজি নিয়ে নেব, এটাকে আমি ভালো করে চেলে নেব। এর মধ্যে দিয়ে দেবো এই একই কাপে 1.5 কাপ চিনি। স্বাদ মতো লবণ দেব। আর হাফ চামচ মৌরি দেব। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো 1 কাপ তালের পাল্প, 1 কাপ দুধ। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে ডালা পাকিয়ে যাবে। এখানে আরও 1 কাপ আমি দুধ দিয়ে দেব। অল্প অল্প করে দুধ দেব আর ভালো করে মিশিয়ে নেব। এইবার আরও একটু দুধ দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন বাকি দুধটাও আমি মিশিয়ে দিলাম। এইভাবে আস্তে আস্তে অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে। এইবার আমি একটু ভালো করে ফেটিয়ে নেব। এবার এটাকে চাপা দিয়ে আধ ঘন্টার জন্য আমি রেখে দেব। এবার ওভেনে একটা কড়া বসিয়ে আমি দুধটা দিয়ে ক্ষীর বানিয়ে নেব। এখানে আমি 750 মতন দুধ দিয়েছি। এইবার দুধটাকে ভালো করে ফুটিয়ে আমি ক্ষীর বানিয়ে নেব। দুধটা অনেকটা ঘন হয়ে এসছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি আর 1 কাপ মতন মিল্ক পাউডার দিয়ে আমি এটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো একটা এলাচ গুঁড়ো করে, দিয়ে এটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। ব্যাস আমার ক্ষীর হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
দেখুন আমার ক্ষীরটা ঠিক এই রকম হয়েছে। 30 মিনিট হয়ে গেছে, এইবার আমি মালপোয়াগুলো বানিয়ে নেব। দেখুন আমার সুজিগুলো ফুলে গেছে আর ব্যাটারটাও ঠিকঠাক আছে। এইবার ওভেনে একটা কড়া বসিয়ে আমি অনেকটা সাদা তেল দেব। তেলটা ভালোভাবে গরম হলে আমি 1 হাতা ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেব। তেলে দেওয়ার পর এইবার একটু অপেক্ষা করতে হবে। তারপর এইভাবে ঝাঁঝরি দিয়ে গরম তেল মালপোয়ার ওপর দিয়ে দিতে হবে। দেখুন সুন্দরভাবে মালপোয়াটা ফুলে উঠেছে। এইবার আমি আস্তে করে মালপোয়াটাকে উল্টে দেব। দেখুন একটা পিঠ সুন্দরভাবে লাল হয়ে গেছে, আর একটা পিঠ আমি লাল করে ভেজে তুলে নেব। এইভাবে আমি আরেকটা মালপোয়া ভেজে নেব। তেলের মধ্যে আমি 1 হাতা ব্যাটার আবার দিয়ে দেব। এইবার কিছুক্ষণ একটু অপেক্ষা করব। তারপর ঝাঁঝরি দিয়ে গরম তেল মালপোয়ার ওপর দিয়ে দেবো এইভাবে। দেখুন মালপোয়াটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এইবার আমি আস্তে করে এটাকে উল্টে দেব। দেখুন এক পিঠ সুন্দরভাবে লাল হয়ে গেছে, আমি আরেক পিঠও লাল করে ভেজে তেল থেকে তুলে নেব। ব্যাস আমার সব কটা মালপোয়া ভাজা হয়ে গেছে। এইবার আমি এর ওপর ক্ষীরগুলো দিয়ে দেব। দেখুন মালপোয়াগুলো কত সুন্দর নরম হয়েছে। এইবার মালপোয়ার ওপর ক্ষীরগুলো দিয়ে দেব। প্রত্যেকটার ওপরেই আমি ক্ষীর দেব, দিয়ে তার উপরে একটা করে কিশমিশ দিয়ে দেব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার পাশে থাকার জন্য নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। ধন্যবাদ।